বলেন ওই হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ঘর, একটা জায়গা, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, রে মালিক, গুনাহগার গুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ। সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়িভুড়িগুলো পড়িয়া যাইবে, এমন কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ, শুধুমাত্র তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি চিনিয়া চিনিয়া বাছাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন। এরে নবীর উম্মতের দল, আমার নবী উম্মতের কেমনে চিনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, বড় গাভীর পাল, গরুর পাল, বকরির পাল, ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে, এটা চিনা কেমন কঠিন? বলে অনেক সহজ। বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত, ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, আমি নবী তাকায় দেখবো ওযুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। রহিমা কান্না করে বলে, পয়গম্বর, হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে, এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব? ওই দিন যদি আমার কোন আমল না পাই, আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, হে মালিক, আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী, তুমি আমাকে উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন। এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, তুমিও মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে, তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়ে কোরআন পড়ে দোয়া করবে। যদি এমনটাই চাও, স্বামীর খেদমত করো, সন্তানের কোরআনওয়ালা বানাও, আল্লাহর মহাব্বত নিয়ে পর্দা করে চলো, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে। এরে যুবক, আল্লাহর কাছে তওবা কর, যৌবনের 3 ভাগের 2 ভাগ গুনাহের কাজে ব্যয় করছো, আর কয়দিন বাহাদুরি করবি? এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই। এরে যুবক, আমিও তো তোর মতো একটা যুবক সন্তান, তোর ডানে বামে তাকায়া দেখ, তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায়া দেখো, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? কয়দিন আর গুনার কাজ করবি রে বাবা? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? আল্লাহর কোরআনটাকে তুই কি মিথ্যা মনে করেছো? নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ? আল্লাহর কোরআনের আওয়াজ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও,
ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা। তওবা কর, আল্লাহর কাছে কান্না কর, ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়ব, নবীর তরিকায় চলব। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন আমার কাছেই চাও দুইটা জিনিসের মাধ্যমে, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজ মুসলমানের মাঝে ধৈর্য নাই, নামাজেরও কোনো খবর নাই। ধৈর্যের পাহাড় গড়েছেন আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম। ধৈর্য এমন দামি একটি সম্পদ, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হাসরের দিন আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। দুই নম্বরে নামাজ। এই ময়দানে আপনারা বসে আছেন, একজনকে যদি বলি ভাই তুমি মাজারে চাও কেন, তুমি বলবা আল্লাহর কাছে চাইলাম পাইলাম না। যদি চাওয়ার পেছনে হিসাব নেই, বলো আজকে ফজর পড়ছনি, বলে পড়ি নাই। জহুর পড়ছনি, বলে পড়ি নাই। আসরের নামাজ পড়েছ, বলে পড়ি নাই। মাগরিব পড়েছ, বলে পড়ি নাই। এশার নামাজ পড়ি নাই। সামনে ফজর পড়ব কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন আমার কাছে চাওয়ার কিছু নিয়ম আছে, নিয়ম ছাড়া দেব না। এরে আল্লাহর গোলাম, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। তোমার মধ্যে ধৈর্য নাই, নামাজও নাই, এইভাবে যদি চাও তুমি পাইবা না। ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। গরতাওয়াকুল নিকুনি হর সুবহ শাম নিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কার কাছে চাইবেন? কয় জিনিসের মাধ্যমে? এক নম্বরে কি? দুই নম্বরে কয় ওয়াক্ত নামাজ? সপ্তাহে কয় দিন? হ্যাঁ, এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তাকায় দেখো ধৈর্য নাই, নামাজও নাই। যেই লোকটা ফজর পড়ে নাই, জোহর আসর মাগরিব এশা পড়ে নাই, বয়ানের মধ্যে বসলো, আগামীকালকের ফজর পড়বে কিনা তাও সন্দেহ। এই লোকটাকে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন হ্যাঁ, তোর যা প্রয়োজন আমি যতটুকু পারি দিয়ে দিব, কিন্তু হাসরে কিছুই পাবি না। আর যারা আমার ইবাদত ঠিক মতো করবা, আমি আল্লাহ দুনিয়াতে যা দিব বোনাস, আসলটাই দিব আমি হাসরের ময়দানে। ধৈর্যের এত দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, ধৈর্য বড় দামি এক সম্পদ। জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা
শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় সফরে যাচ্ছেন, এক জায়গায় গিয়ে একটু রেস্ট নিলেন, বিশ্রাম নিলেন গাছের নিচে বসে। গাছের জবান খুলে গেল, শিবলি তুমি কামেল হয়েছো, মোকাম্মিল হতে পারো নাই। যদি তুমি একজন পরিপূর্ণ আল্লাহর খাস গোলাম হতে চাও, তাহলে তুমি আমার মতো আদর্শওয়ালা হয়ে যাও। কে বলে? গাছ। বলবেন গাছ কেমনে কথা কয়? অসম্ভব জিনিস সম্ভব করার মালিক হলেন আমার আল্লাহ। গাছ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি চান, কথা বলেন না কেন? শিশু বাচ্চা কথা বলতে পারে না, তবে আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে পারে, বান্দা চাইলে পারে না। আল্লাহ পাক গাছের জবান খুলে দিল। শিবলি দেখে বলে, গাছ তোর মধ্যে এমন কি আদর্শ আছে যেটা আমি গ্রহণ করলে মুকাম্মিল হয়ে যাব? গাছ ডাক দিয়া কয়, শিবলি তাকায় দেখ, আমার পুরা বডির মধ্যে শুধু মাইরের দাগ, বেতের আঘাত, ছুরির আঘাত। যার কোনো কিছু কাম নাই সেও একটা ঢিল মারে আঘাত করে ছুরি দিয়া চামড়া কেটে নিল। এত মার খাওয়ার পর, আমার শরীরের চামড়া কেটে নেওয়ার পর আমি কাউকে কিছু বলি নাই, বরং ধৈর্য ধারণ করে 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 সব মানুষের সামনে আমি ভিটামিন ফল নিয়ে হাজির হয়ে যাই। সব কিছু নিয়ে হাজির হয়ে যায়। শিবলি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, তোমার থেকে আমি একটা সবক নিলাম, ইস্তেকামাত, ধৈর্যের সবক নিলাম। কিন্তু আমার প্রশ্ন, হে গাছ, তোমাকে এত সুন্দর আদর্শ যে আল্লাহ দিলে, বলো তোমাকে আবার আগুনে কেন পুড়িয়ে ফেলা হয়? তোমাকে লাকড়ি বানায় কেন আগুনে জ্বালায়? গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে, জন্মগত বদ অভ্যাস। বলে কি? বলে আমার জন্মলগ্ন থেকে আমি শুধু মাথা উঁচু করে উপরে উঠতে চাই, নত হতে চাই না। এটা কিবির, অহংকার। আমার উপরে কোনো কাপড় ছায়া থাকলে আমি ভেদ করে উপরে যাই। কোন লোহার শিকার ছাপ দিয়ে দিলে আমি বে অন্যদিকে যাই, নত হতে চাই না। আমার এই কিবির আর অহংকার দমন করার জন্য আমার স্থায়ী শাস্তি হলো আগুন। কুতুবুল আলম শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গাছ, একটা আদেশ নিলাম, একটা আদর্শ নিলাম, জীবনে ধৈর্য ধারণ করতে হবে, ইস্তেকামাতের উপরে চলতে হবে। 2 নাম্বার আর একটা সবক নিলাম, নিজেকে বড় মনে করা যাবে না, তো আগুনে ভুগতে হবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমার রব? রব মানে কি? শুধু রিজিক দেনেওয়ালা? রব হলেন তিনি সকল মাখলুকতের প্রয়োজনের আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। কেমন আয়োজন করেন? চাওয়ার আগেই। বান্দা তুই দুনিয়াতে আসার জন্য বলো না আমাকে মানুষের ঘরে পাঠাও, আমি আল্লাহ তোরে চাওয়া ছাড়া মানুষ বানাইছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা
বকরির বাচ্চা ধরে বলেন, এর বকরির বাচ্চা তোর কপাল কত ভালো, আমি ওমরের কপাল বড় খারাপ। কারণ তোর হিসাব নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। বনি আদম তোকে জবাই করে হালাল ভাবে খেয়ে ইবাদত করবে, তুই কাজে লেগে গেলি। আর আমি ওমর যদি জান্নাতের আমল করতে না পারি, আমার মতো খারাপ জমিনে আর কেউ নাই। কিয়ামতের ময়দানে আমি ওমর কোনো কাজে লাগবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের ভেতরে নিয়ে যাবে। আল্লাহর দিকে রুজু হন। যেই আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলেন, ওই আল্লাহর জিকির, ওই আল্লাহর ফিকির করেন, ওই আল্লাহর দিকে আগান। তিনি আমার আপন, তিনি আমার রব, তিনি আমার সব। কিছু প্রয়োজন হলে তার কাছেই তুমি প্রত্যাবর্তন করো, মাথা নত করো, কারো কাছে নয়। কার কাছে? তাহলে সহযোগিতা ছাড়া চলার কোনো উপায় কারো নাই। সহযোগিতা যে আমি নিব, সাহায্য নিব, নিতেই হবে। সাহায্য ছাড়া আমিও চলতে পারি না, গরিব চলতে পারে না, ধনীও চলতে পারে না। তো সাহায্যটা যে নিব, কার থেকে নিব, এটাও চিন্তা ভাবনা করে নিতে হবে। সবাইকে জিজ্ঞাসা করলে গলার ছেড়ে দিয়ে চিৎকার করে বলবেন সাহায্য তো আল্লাহর থেকে নিব। এই স্লোগান মুসলমানের বাচ্চার যদি কলব থেকে বের হইতো, তাহলে এই বাংলাদেশে কোনো এনজিও, কোনো সুদী কারবারি থাকতে পারত না। অথচ হাজি সাহেব, গাজী সাহেব ঘরে 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 মাইয়া যতটা ততটা সুদের নাম, ততটা গ্রামীণ ব্যাংকের সাথে নাম, ছেলে মেয়ে যতটা আছে একটার নামে এক একটা, এক একটার নামে লোন, প্রত্যেকটা মেয়ের নামে লোন, ছেলের নামে লোন, যার পাও নাই হাত নাই এর নামে লোন। ব্যবসা চলে না, গাড়ি চলে না, চাকুরি চলে না। কোন যুগে আমরা বসবাস করি? রাসূল তো এজন্যই বলে গেলেন যে এমন একটা সময় আসবে, আগুনের আংটা, কয়লা হাতের মধ্যে রাখা যেমন কঠিন হবে, ঈমান বাঁচান তেমন কঠিন হয়ে যাবে। এতক্ষণ এই কথাগুলো যা বললাম, এই মসজিদের মধ্যে জুমার দিন আগামীকাল বলেন না কোন ইমাম, দেখেন আপনার কি হালাত হয়। এক জুমায় সুদের বিরুদ্ধে টাটকা বয়ান করবেন, পরের জুমায় আপনার বয়ান করা কি পরিমাণ আসান হয় না মুশকিল হয় টের পাবেন। চরমনাইরে গালি দেওয়া খুবই সহজ, ওলামাদেরকে, তাবলিগদের গালি দেওয়া খুবই সহজ। কিন্তু তাবলিগের দ্বারা, চরমনাইয়ের দ্বারা, আহলে হকের দ্বারা তো মানুষের ক্ষতি হয় না, বরং বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়। কিন্তু যে হাজি সাহেব বাইতুল্লাহ হজ করলো সুদের টাকায়, যেই ঘরের মধ্যে সুদ আছে, ওই সুদখোর ভাই নিজের আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। এই বিষয়ে জুমায় বয়ান দেন না, দেখি আপনি কেসা হক কথা বলনেওয়ালা। আপনি চরমনের বিরুদ্ধে একটু বলতে পারলে আপনি খুব বাহাবা পাইতেছেন, হ্যাঁ হক কথা বলার মতো বলেছিস। তাবলিগের একটু বিরুদ্ধে বলতে পারলে, হ্যাঁ মুজাহিদ, তোমাকে এখন জিহাদি বলতে হবে, কঠিন মুজাহিদ তুমি, তুমি হক কথা বলনেওয়ালা। জুমার মসজিদে দাঁড়ায় বলো না, বুকের পাতা কেমন তখন দেখা যাক। যে মসজিদের সভাপতি ঠিক মতো নামাজ পড়ে না, বলো না কিছু। সেক্রেটারি নামাজ পড়ে না, সুদের টাকায় ব্যবসা করে, বলো না কিছু। কোরআন হাতে নিয়া, তখন টের পাওয়া যাবে তুমি কেসা হক কথা বলনেওয়ালা, কেমন জেহাদি, তখন টের পাওয়া যাবে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এত কিছু বলার মাকসাদ কি? একটাই মাকসাদ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। সাহায্য ছাড়া চলার কারো কোনো উপায় নাই।
এখন সাহায্য যার থেকে আমরা নিব তার মধ্যে দেখতে হবে তিনটা দুর্বলতা যেন না থাকে। এক নম্বরে পিছুটান থাকা যাবে না, দুই নম্বরে অভাব থাকা যাবে না, তিন নাম্বার হলো তার কোনো স্বার্থ থাকা যাবে না। এবার গভীরভাবে তালাশ করুন, গোটা জগৎ ঘুরে একটা মানুষ পান কিনা যার কোনো পিছু টান নাই। একটা মানুষও পাবেন না যার পিছু টান নাই। ছেলে পেছনে টানে, মেয়ে পেছনে টানে, স্ত্রী পেছনে টানে, কাপড় দাও, টাকা দাও, পয়সা দাও, ঘর দাও, বাড়ি দাও।